আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু রবিদাস, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আমরা তো অনেকেই বিটরুট খেয়ে থাকি, কিন্তু এই বিটরুট আমরা কিভাবে খাবো সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু এই বিটরুট আমাদের উপকার যতটা করবে তার থেকে হট করে ক্ষতিও করতে পারে। কারণ বিটরুট যদি কোনো সিস্টেম না মেনে বা কতটা খেতে হবে পরিমাণ যদি না জেনে আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের এটা শরীরে অনেক মানে ক্ষতি করে থাকে। প্রথমত এটা বলবো, বিটরুটের মধ্যে থাকে অক্সালেট। যাদের কিডনি একটু দুর্বল আছে বা সিকেটি পেশেন্ট, যারা ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, তাদের ক্ষেত্রে বিটরুট যদি জুস করে খাওয়া হয়, ফলে জুস করে খাওয়ার ফলে অনেকটা বিটের মধ্যে থাকা অক্সালেট শরীরের মধ্যে চলে যায় এবং সেটা কিডনি দিয়ে বাইপাস হয়ে যায়। তো কিডনিতে যাওয়ার সময় এটা কিডনির উপর বিশেষভাবে চাপ সৃষ্টি করতে পারে। তো যাদের অনেক কিডনি ডিজিজ আছে তাদের হট করে কিডনি ফেলিওর হতে পারে বা কিডনি আরো দুর্বল হয়ে যেতে পারে। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ বলবো, বিটরুট যদি বেশি পরিমাণে কেউ খেয়ে থাকে, বিশেষ করে জুস করে বেশি খেলে, একবার বহু পরিমাণ গেলে আমাদের প্রতিদিন খাওয়া খাদ্যের মধ্যে আমাদের যে শরীরের মধ্যে রক্তে ক্যালসিয়াম যায় এবং বিটরুটের মধ্যে থাকে অক্সালেট। এই ক্যালসিয়াম আর অক্সালেট মিলে গিয়ে ক্যালসিয়াম অক্সালেট নামক একটা পাতলা পাথর মতো আবরণ একটা কিডনিতে তৈরি করতে পারে। পরবর্তীকালে এটা কিডনি পাথর সৃষ্টি করতে পারে। তো বিটরুট খেলে, মানে বেশি পরিমাণে খেলে, সেটা কিন্তু একটা কিডনি পাথর হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়। তৃতীয় কারণ বলবো, যাদের কিডনি স্টোনের সমস্যা আছে তারা যদি বিটরুট বেশি পরিমাণে খায়, তাহলে কি হতে পারে, এই তাদেরও সেই অক্সালেট কিডনির মধ্যে গিয়ে পাথরের পরিমাণ আরো বৃদ্ধি করতে পারে, ফলে তাদের কিডনি স্টোন আরো বেড়ে যেতে পারে। এছাড়া আরেকটা এটা বলে যাবে যে বিটরুট আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন করে, মানে হাই ব্লাড প্রেশার যাদের আছে তার লো ব্লাড প্রেশার করে দেয়। এবং যদি কোনো ব্যক্তি লো ব্লাড প্রেশার থাকে, তারা যদি বিটরুট খেয়ে থাকেন, তাদের হট করে প্রেশারটা লো হয়ে যায়। ফলে হট করে যদি কারো প্রেশার লো হয়ে যায়, ব্লাড প্রেশার, তাহলে তার মাথা ঘুরতে পারে বা কোনো কোনো সে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এটা একটা সমস্যা। সুতরাং আপনার যদি লো ব্লাড প্রেশার আছে কিনা আপনি না জেনে যদি হট করে বিটরুট খাওয়া শুরু করেন, সেটা বেশি পরিমাণে খেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার কমিয়ে দিয়ে একটা বিপরীত কাজ করতে পারে। 5 নম্বর বলবো, বিটরুট আমরা যদি বেশি পরিমাণে খেয়ে থাকি, আমাদের ইউরিন থেকে ইউরিনের কালারটা অনেক সময় লালচে টাইপ হয়ে যায় এবং অনেক সময় আমাদের পায়খানার কালারও লালচে টাইপ হয়ে যায়। এটা কি হয়, আমরা যে ইউরিন শরীর থেকে ত্যাগ করি, সে বিটরুটের মধ্যে থাকে ভিটালিন বলে একটা ইনগ্রেডিয়েন্টস থাকে, সেটা আমাদের ইউরিনের মধ্যে গিয়ে বিট ইউরিয়া তৈরি করে এবং সে বিট ইউরিয়া যাকে বলা হয়, সেটা লালচে টাইপের একটা প্রস্রাব তৈরি হয়। আপনারা যদি এটা লং টার্ম ধরে দেখতে পান, অনেক সময় দেখা যায় যে বিট ইউরিয়া হতে হতে ওটা অন্য কোনো ইউরিন ইনফেকশন হয়ে রয়েছে আপনার, ফলে আপনি মানে টয়লেটে কালার বুঝতে না পেরে সেই ইনফেকশনটা আপনার ঢেকে যায়। ফলে পরবর্তীকালে কোনো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে সেটা কিন্তু আপনার এই সমস্যাটা আরো বাড়িয়ে দিতে পারে। এছাড়া বিটের মধ্যে একটা প্রাকৃতিক সুগার থাকে, মানে ন্যাচারাল সুগার, যেটা কিন্তু শরীরের পক্ষে ভালো। কিন্তু আপনি যখন প্রচুর পরিমাণে খেয়ে থাকেন, তখন বিশেষ করে জুস করে যখন খাচ্ছেন, তখন প্রচুর পরিমাণে একবারে বিটরুট চলে যাচ্ছে, অর্থাৎ 4-5টা বিটের থেকে আপনি জুস বের করে খাচ্ছেন। ফলে আপনি যখন এক গ্লাস খেয়ে এরকম বিটরুট খেয়ে নিচ্ছেন, ফলে আপনার 4-5টা বিটের যে রসটা চলে যাচ্ছে, ফলে প্রাকৃতিক সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে আপনার যদি ডায়াবেটিস বেশি থেকে থাকে, সেটা কিন্তু আপনার রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এটাও কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক। বিটরুটের মধ্যে যে অনেকগুলো ভিটামিন থেকে শুরু করে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে, যেগুলো আমাদের শরীর পক্ষে উপকারী, বেশ উপযোগী। এবং এইগুলো থাকার জন্য বিটের মধ্যে প্রাকৃতিক ফাইবার রয়েছে, এগুলো হজম করাও কিন্তু একটু কষ্টসাধ্য, মানে এটা ধীরে ধীরে হজম হয়। সুতরাং আপনি যদি একবারে বেশি পরিমাণ কাঁচা বিট খেয়ে ফেলেন, তাহলে কি হবে, এটা আপনার হজম করতে ডাইজেশনের সমস্যা হয়ে থাকে। ফলে আপনার যদি বমি বা ব্লোটিং হতে পারে বা বমি বমি ভাব হতে পারে, বা আপনার যদি ডায়রিয়া জাতীয় কিছু সমস্যা হতে পারে, তো আপনার এই ধরনের সমস্যা আপনার সৃষ্টি করতে পারে। তো সুতরাং আপনি বিটরুট কেমন করে খাবেন, আপনাকে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার ব্লাড প্রেশার কেমন আছে, আপনার কিডনি কোনো প্রবলেম আছে কিনা, বা আপনার কোনো কিডনি পাথরের সমস্যা আছে কিনা, অথবা লো ব্লাড প্রেশার আছে কিনা,
আপনার কোনো সুগারের প্রবলেম আছে কিনা বা ইউরিন ইনফেকশন আছে কিনা, এগুলো জেনেই আপনি বিটরুট খেতে পারেন। এবং তার সঙ্গে কি বিটরুট খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি একটা ছোট পরিমাণ সাইজের একটা বিটরুট নিতে পারেন, সেটাকে আপনি ডাইরেক্ট কাঁচা না খেয়ে হালকা বয়েল করে নিয়ে, সিদ্ধ করে নিয়ে সেটাকে আপনি খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি রস খান তো একটা ছোট পরিমাণ বিটের রস খেতে পারেন সারাদিন, যদি আপনার সুগার কখনো বেশি না থাকে। তৃতীয় হচ্ছে, আপনি বিটটাকে আপনি স্যালাডের মধ্যে অল্প পরিমাণে ব্যবহার করে খেতে পারেন। 4 নম্বর হচ্ছে, আপনি বিটরুটটাকে হালকাভাবে কেটে নিয়ে সেটাকে অলিভ অয়েল দিয়ে এবং সামান্য পিঙ্ক সল্ট দিয়ে, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আপনি ওটাকে টস করে খেতে পারেন। তাহলে কি হয়, আপনার এই ধরনের বিটরুটের যে সমস্যাগুলো হবে সেগুলোতে আপনি মুক্তি পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।